ইসরায়েলি হামলায় জবাব পাল্টা হামলা চালিয়েছে হামাস ও হিজবুল্লাহ। গত সোমবার ইসরায়েলি বেশ কয়েকটি শহর হামলা চালিয়েছে এই দুই সংগঠন যোদ্ধারা। এই সময় ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বাজতে শোনা যায়। গাজা ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গতকাল ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা ও লেবাননের অসংখ্য মানুষ নিহত। হাইফার থেকে 65 কিলোমিটার দূরে আরেক ইসরায়েলি শহরে ক্ষেপণাস্ত্র চালায় ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর অঞ্চল লক্ষ্য করে অন্তত 20টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। গতকাল জাল আল আলম সামরিক ঘাঁটিতে ইসরায়েলি সেনারা সাজাওন যান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এছাড়াও উত্তর ইসরায়েলি কারমিয়া শহরে রকেট হামলা চালানোর দাবি করেছে তারা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হাইফায় অন্তত 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন সামান্য আহত হয়েছে। বেশিরভাগই ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। গাজায় ইসরায়েলি নির্বিচারে হামলার শুরু 1 বছর পূরণ হলো গতকাল। ফিলিস্তিনের শাসক গোষ্ঠী হামাস জানিয়েছে, গতকাল ইসরায়েলি বাণিজ্য নগরী তেল আবিবে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। হামলায় অন্তত 2 জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলির একাধিক সংবাদ মাধ্যম। তেল আবিবে লক্ষ্য করে একযোগে অনেক ক্ষেপণাস্ত্র হামাসের সামরিক শাখা